এখানকার ব্যবসায়ী বন্ধু, সুচিন্তক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এবং আমাদের বক্তব্য যারা শুনছেন, এবং আজকে এই রানীবাঁধের মতো জঙ্গলমহলের গর্ভগৃহ, যেটাকে সারা পশ্চিমবাংলায় আমরা জঙ্গলমহলের গর্ভগৃহ বলি, সেই রানীবাঁধের বুকে আজকে ঠিক সকালবেলাতে একটা নেকটারজনক ঘটনাতে যারা জড়িত, যারা ঘটনাটা ঘটিয়েছেন, তারাও আমাদের বক্তব্যটা শুনুন। সাথে সাথে আজকে এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, তারাও আপনারা আমাদের একটু বক্তব্যটা শুনে যান। আজকে অবাক লাগে, আজকে এই রানীবাঁধের মতো জায়গাতে জঙ্গলমহলের গর্ভগৃহ যাকে বলা হয়, আজকে প্রকাশ্য দিবালোকে রানীবাঁধে কি এমন হয়ে গেল? রানীবাঁধে কত মুস্তানি রাত যেন শুরু হয়ে গেল। কোন মাতব্বরদের কার উস্কানিতে কেউ জানে না। একটা দীর্ঘদিন ধরে সেই এসএকার আমল থেকে এসএকা এক সময় জায়গাটাকে দখল করেছিল, সেখানে দীর্ঘদিন ধরে এখানকার আদিবাসী মানুষজন সেখানে বিভিন্ন সময় স্মরণীয় দিবসগুলো পালন করে। এটুকু রানীবাঁধ বাজারের মানুষ জানেন। শুধু জানে না কিছু অপদার্থ, অর্বাচীন কিছু বেয়াদবরা, তাদের জানার দরকার আছে এটা রানীবাঁধ বাজার। আর এটাও জানার দরকার আছে, এখানকার পুলিশ প্রশাসনের জানার দরকার আছে, রানীবাঁধের শুভচিন্তক মানুষের জানার দরকার আছে। আজকে যদি ভাঙার কালচার দিনের বেলাতে শুরু হয়, আগামীকাল থেকে কোন কোন বিল্ডিং ভাঙা পড়বে, কোন কোন দোকান ভাঙা পড়বে, রেডি থাকবেন। আজকে মোস্তানি শুরু করেছেন, রাজনৈতিক ব্যানার লাগিয়ে মোস্তানি শুরু করেছেন। রাজনীতি করুন, নীতি আদর্শ নিয়ে রাজনীতি করুন, আপনার রাজনীতিকে সম্মানের সাথে রাজনীতি করুন। কিন্তু মোস্তানের মতো এই রানীবাঁধের মতো জায়গায় দখলদারি শুরু করবেন না। এই জঙ্গলমহলের যে দখলদারি শুরু হয়, এই জঙ্গলমহলে যে দখলদারি শুরু হয়, কার কার দখল কি দখল হবে আগামী সকাল থেকে বুঝতে পারবেন। আর শুভচিন্তক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে নিবেদন করে যাব, এদের পরিচয়টা একবার জেনে নেবেন। যারা আজকে এই নেককারজনক ঘটনার সাথে জড়িত, যারা আজকে উস্কানি দিচ্ছেন, রাজনৈতিক পতাকা সাথে নিয়ে সামান্য একটা আদিবাসীদের জায়গাটাকে দখল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। আজকে বেশ কয়েক বছর, আমি নাম ধরেই বলবো, বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই রানীবাঁধ সবসময় আমরা খবরে দেখতে পেতাম। এই এলাকায় এক সময় এক টাইগার ছিল, নিজেকে জঙ্গলমহলের বেতাজ বাদশাহ বলতো, জঙ্গলমহলের টাইগার বলতো, জঙ্গলমহলের বাঘ বলতো মঞ্চে মঞ্চে। আপনারা তার পরিচয় জানেন। রানীবাঁধের শান্তিপ্রিয় সরল মানুষের কাছে তার পরিচয়টা নতুন করে দেওয়ার দরকার নেই। রানীবাঁধের শুভবুদ্ধি সম্পন্ন ব্যবসায়ী বন্ধু, এখানকার গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে তার পরিচয়টা দেওয়ার দরকার নেই। সেই বিদ্যুৎ দাসকে এই আদিবাসীরা লাথাতে লাথাতে চোরের মতো থানায় ঢুকিয়ে দিয়েছিল। সেই বিদ্যুৎ দাসকে যখন ঢোকাতে পেরেছিলাম, আর কোন বড় আজকে মোস্তান আজকে রানীবাঁধে আজকে মাতব্বর হয়ে গেছেন। সামনাসামনি আসুন, কি চাইছেন সামনাসামনি আসুন, আপনার বক্তব্যটা দিয়ে যান। আপনি কি চাইছেন? একটা আদিবাসীদের স্মরণীয় জায়গাকে, যে জায়গার সাথে আদিবাসীদের একটা দীর্ঘদিন লড়াই আন্দোলন ইতিহাস আছে, সেই জায়গার আপনি হাত লাগিয়েছেন। এই সেন্টিমেন্টাল হাতের জন্য আপনাকে সামনে এসে বলতে হবে। মিনিটের মধ্যে যদি আপনি না আসেন, এই রানীবাঁধে অবরোধটা আমি শুরু করছি। আপনি যেখানেই থাকুন, যে উস্কানি নিয়ে আপনি একটা কাজটা করিয়েছেন, 5 মিনিটের মধ্যে এখানে এসে আপনার বক্তব্য দিয়ে যাবেন যে আপনি কেন আজকে এই কাজটা করলেন। 5 মিনিট পরে আমি রাস্তাতে নামছি। কত বড় অনুষ্ঠানে তুমি দেখছি, কত বড় মতব্বরাইতে রানীবাঁধে দেখছি। আজকে এই জঙ্গলমহলের শান্তিপ্রিয় এলাকাকে অশান্ত করে একটা অপপ্রয়াস চালানো হচ্ছে। আর পুলিশ প্রশাসনের ধন্য সকালবেলা একটা ঘটনা ঘটেছে, আর পুলিশ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আজকে এই শান্তিপ্রিয় এলাকাকে, শান্তিপ্রিয় সহাবস্থানে আমরা বিশ্বাস করি, ভাতৃত্ববোধে বিশ্বাস করি। আমরা কোন নষ্টমিতে বিশ্বাস করি না, আমরা ভণ্ডামিতে বিশ্বাস করি না, বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। কিন্তু একবার যদি শুরুটা করে দেন, সে সামলানোর দায়টা আপনাকে নিতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু আজকের এই নেককারজনক ঘটনায় যারা জড়িত, যে আনুষ্ঠানিকতা
5 মিনিটের মধ্যে আপনারা এখানে এসে আমাদের বক্তব্য যদি শুনছেন, আপনারা এখানে আপনাদের বক্তব্য দেবেন। আপনারা কেন করেছেন? কিসের আপনার স্বার্থ ছিল? যদি না করেন 5 মিনিটের পরে এই রাস্তাটা আমি নামতে বাধ্য থাকছি। সব আদিবাসী মানুষ, সাধারণ মানুষ এখানে রাস্তায় নামবে। এই কয়েকটি কথা বলে রানীগঞ্জের শান্তিপ্রিয় এলাকার মানুষজনকে, শান্তিপ্রিয় ব্যবসায়ী বন্ধুদিককে রানীগঞ্জের এই শান্তি শৃঙ্খলা পরিবেশ যারা বন্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। রানীগঞ্জের মানুষকে এক হতে হবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে রানীগঞ্জ বাজার শান্ত থাকবে, তবে রানীগঞ্জ বাজার শান্তি শৃঙ্খলার পরিবেশটা বজায় থাকবে। আজকে এই কথা ভাবার দরকার আছে। ইতিহাসকে স্মরণ করো, ইতিহাসকে স্মরণ করার দরকার আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংগত ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আজকে কোন পর্যায়ে যেতে পারে এই অসভ্য মানুষদের কিন্তু জানা নেই। তাই এটা কিন্তু হয়ে যাবে ওদের উপর। এই কয়েকটি কথা বলে পুনরায় আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই ঘটনার ইতিবৃত্তি জানেন এবং এই ঘটনার সম্যক যে সমাধান তার বিষয়ে আপনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পালন করবেন এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন।